এক দেশের গালি আরেক দেশের বুলি। দেশ একটাই কিন্তু এক এক এলাকার এক এক রকম আঞ্চলিক ভাষা রয়েছে। তো যাই হোক, আমরা যেমন এই তরকারিটাকে বলি হাতে মাখা তরকারি, ছোট মাছ দিয়ে হাতে মাখা তরকারি। অনেক এলাকায় আবার এই হাতে মাখা তরকারিকে বলে ছোট মাছের পুরপুরি। তো যাই হোক, আজকে আমি রান্না করব ছোট মাছের পুরপুরি। প্রথমে এখানে কিছু আলু কুচি কুচি করে দিয়ে দিলাম, তারপরে দিলাম পটল কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া। অনেকে আবার এই তরকারিটাতে বেগুনও দেয়। বেগুন থাকলে খুবই মজা লাগে, কিন্তু আজকে আমি বেগুন দিব না। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আর সয়াবিন তেল। আমরা কিন্তু মাছের তরকারিতে আদা আর জিরা খাই না। অনেক এলাকাতে এইসব মাছে আদা আর জিরা বাটা খায়, কিন্তু আমরা কখনোই মাছে আদা জিরা খাই না। আমরা শুধু একটু রসুন খাই। তারপরে ভালো করে কচলে নিব। আর এখন যেই মাছটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে চিংড়ি মাছ। এটা বিশেষ করে নদীর ছোট মাছ বা নদীর টাটকা মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে। তো এখন ভালো করে সবকিছু একসাথে মাখিয়ে হাতটা ধুয়ে মশলা ধোয়া পানিটা দিয়ে বসিয়ে দিব। আজকের এই তরকারিটা রান্না করার সময় পুরো ঘর কিন্তু তরকারির গন্ধে একদম মো মো করছিল। এই তো হয়ে গেছে, এখনো হয়নি, মানে তরকারিটা ফুটে উঠেছে। এই তরকারিটা খুবই কম নাড়াচাড়া করতে হয়, একদম নিচে দিয়ে যখন পোড়া পোড়া হয়ে যায়, তাই হয়তোবা এই তরকারিটার নাম পুরপুরি নাম দেওয়া হয়েছে। তো আমার কিন্তু নিচে দিয়ে প্রায় লেগে লেগে আসছে, যেহেতু এটা কারেন্টের চুলা, তাই আমি অল্প একটু নেড়ে দিয়েছি যেন একদম পুরা গন্ধ বের হয়ে না আসে। এখন লবণটা চেখে দেখবো, আর একটু সুন্দর গন্ধের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচটা থেকে জাল ছড়াবে না, কিন্তু গন্ধটা ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম লেবু পাতা, আর লেবু পাতা দিলে এর স্মেলটা যা সুন্দর আসে, খুবই ভালো লাগে। আর এই পুরপুরির তরকারি অথবা হাতে মাখা তরকারি আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।